হয়েছে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কোন পয়গম্বরের উপরে কোরআন নাযিল হয় নাই। এই কোরআন আল্লাহ তাআলা এই কোরআন শোনাবেন কোন দিন জানেন? যেদিন আল্লাহর বান্দা বান্দীগুলি জান্নাতে যাবে সেই দিন আল্লাহ নিজে কোরআন শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সেদিন সারপ্রাইজ দেবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে একটা মজলিস তৈরি করবেন, একটা আয়োজন করবেন। সেই কিন্তু হিদায়াতের মালিক কে? একটু জোরে বলুন কে? আল্লাহ যদি হিদায়াত না দেয় সে কিয়ামত পর্যন্ত পেছনে লেগে থাকলেও হিদায়াতওয়ালা সে হইতে পারবে না। আবু জেহেল শত চেষ্টা করা হয়েছে, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু হিদায়াত তার নসিবে হয় নাই। ঠিক না বেঠিক? ওই পচা কুষ্ঠ ব্যাধির সাথে সাথে সুস্থ হয়ে ভালো হয়ে যেত। এগুলি এক একটা পয়গম্বরের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানের মধ্যে একটা মুজিজা দিয়েছিলাম, সেটা হলো একটা আংটি। কি দিয়েছিল? এই আংটি যখন সুলাইমানের হাতে আংটি থাকবে সমস্ত জিন ইনসান কীট পতঙ্গ গরু ছাগল সব কিছু সুলাইমানের অনুগত করত। এই হাতে থাকার কারণে সুলাইমানের ভাষাও তারা জানতো এবং সুলাইমান প্রত্যেকটা প্রাণীর ভাষা নিজে বুঝতে পারতো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000-এর ঊর্ধ্বে আমি আল্লাহ তাআলা মুজিজা দিয়েছি। এর মধ্যে সবচাইতে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। রাসূলের কাছে যে মুজিজা সবচাইতে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোটবেলায়, তিনি তো পয়গম্বরের ঘরের সন্তান পয়গম্বর। সুলাইমানের বাবা পয়গম্বর, দাদা পয়গম্বর, নিজেও পয়গম্বর। আবার আল্লাহ তাআলা আরেকটা দায়িত্ব দিয়েছেন, তিনি হলেন দেশের বাদশা। সুবহানাল্লাহ জোরে বলুন। সবচাইতে বড় বাদশাহী করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং সুলাইমানকে ওই জামানায় সকল প্রজাদের চাইতে তিনাকে ধনীও বানিয়ে দিয়েছিলেন আল্লাহ তাআলা। সুলাইমান পয়গম্বর যুবক মানুষ, মন্ত্রীরা একদিন বৈঠক করে বসেছে, সুলাইমান বয়স চলে যাচ্ছে, এটা বিবাহ করা দরকার। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিবাহ করব, আমিও ঠিক করেছি, কিন্তু আমি যে রকমের মহিলা নেব এখনো পর্যন্ত সেইটা আমি পাই নাই। বলে কেমন মহিলা লাগবে? ঘটক শ্রেণীর মানুষ থাকে কি থাকে না? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? ঘটকরা বলছে আপনি কেমন মহিলা নেবেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, 4 গুণ বিশিষ্ট মহিলা হলে আমি তার সাথে বিবাহ করব। যতই খোঁজে কারোর 2টো, কারোর 1টা, কারোর 3টে, 4 গুণ পায় না। দেরি হয়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। প্রজাদের মধ্যে ঘটক মশাই বলছে, আর কতকাল এরকম করছে করেন, আর না হয় আপনি আমাদের ফের অনুমতি দেন, আমরা আরেকটা করি। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করিল যে তোর আরেকটা করবি, কর না, সমস্যা কোথায়? কারণ একটার পর আরেকটা করবি, সুন্নত আদায় হবে। সুন্নত আদায় করবেন, একটার খিসারত দিয়ে এখনো খাজনা আদায় হচ্ছে না। আবার যদি আরেকটা হয় তাহলে কি দাদা? ওই দাদা হাসছে, এটাই যা হয়েছে, আবার আরেকটা সুন্নত। সুলাইমান আলাইহিস সালাম বলল, তোরা দেখ 4 গুণ বিশিষ্ট মহিলা পাস কিনা। সুলাইমান বলেন, 1 নম্বরের গুণ হবে চেহারা সুন্দরী হতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। চেহারাটা সুন্দর হতে হবে। 2 নম্বরের গুণ হলো সে ব্যক্তি কি হবে? সে আল্লাহ ওয়ালা হবে, তাকওয়া পরহেজগারি হবে। 3 নম্বরের গুণ হলো তাকে জ্ঞান অর্জন থাকতে হবে, শিক্ষিতও হতে হবে। 4র্থ নম্বরের জ্ঞান হলো সে পর্দানিশী হতে হবে। কয়টা গুণের কথা বললেন? 4টা গুণ। এই 4টা গুণের আলোচনা না হওয়া পর্যন্ত কে সই যাবেন বলেন? কাজা আদায় করিব না। আজ কবরস্থানের পাশে তো সবার ওখানে যাইতে হবে। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে আলোচনা করেছেন।
রাজপ্রাসাদে মিটিং চলছে, হঠাৎ পিয়ন একটা চিঠি নিয়ে এনে সুলাইমানের হাতে দিয়ে দিল। সবাই তাকিয়ে রয়েছে, দেখি কিসের চিঠি। চিঠির উপরে লেখা রয়েছে বিবাহের পাইগা। সবাই জানছে যাক এইবার মনে হয় সুলাইমানের বিয়ে হবে, যাক আমরা চিঠিটার খবর না নিয়ে আর কেউ উঠে যাব না। তো বলছে সুলাইমান চিঠিটা একটু বড় না, কি চিঠি? দেখছি বিবাহের কথা লেখা রয়েছে, যাক মাশাআল্লাহ আমাদের দাওয়াতও হবে, আবার আমরা বিবাহ খেতে পারবো। তো সুলাইমান আলাইহিস সালাম চিঠি খুলি দেখছে উপরে লেখা রয়েছে আমি একজন জেলেনির মেয়ে। কিসির মেয়ে? জেলেনির মেয়ে। ওতেই মাথা খারাপ, কি সর্বনাশ। জেলে কাদের বলে জানেন তো? যারা নদীতেই থাকে, নদীতেই বসবাস করে, ওখানে মাছ ধরে, ওখানে বিক্রি করে, ওখানে খাই দেয়, ওখানে থাকে, তাদেরকে জেলে বলা হয়। ওই মাছেই তাদের ব্যবসা। বলছে কি সর্বনাশ, আমি হইলাম দেশের বাদশা, তুমি জেলেনির মেয়ে, আমার কাছে চিঠি পাঠায়, তুমি আমার সাথে বিয়ে করতে চাও, চিঠিটা ফেলে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন আমি অহংকার ভালো বাসি না, তুমি পাইগম্বা আর তোমার উম্মতের সাথে এই আচরণ। আল্লাহ বলছে একটু দাঁড়াও। সুলাইমান চিঠি ফেলে দিলেন। আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করে নাই। কিছুদিন যাবার পরে সুলাইমান আলাইহিস সালামের পিছনে যিনি লেগেছিলেন, কারণ তার উদ্দেশ্য ছিল আমি যদি সুলাইমান হইতে পারে আমি তো এই দেশের বাদশা হয়ে যাব। এলোভ আছে না নাই? কথা বলেন না কেন? এলোভ আছে না নাই? দেখবেন সমাজের অনেক নেতা আছে, ও কিন্তু চায় যে আমি যদি ভোটে পাস করি তাহলে আমি তো প্রেসিডেন্ট হব। এরকম কি চাওয়া পাওয়া নেই? এটা দিয়ে বুঝলাম আরো এরকম অনেক ব্যাপার আছে। দেখবেন বড় ভাই বাড়ির মন্ডলী কাছে ও চিন্তা করে তুমি মন্ডলী করে খুব ভালোই করছো, যেদিন মন্ডল হবো আমিও তোমার মতন হব। তাহলে ওই জায়গায় যাওয়ার আশা সবার আছে না নাই? জেনের মধ্যে থেকে একজন, তার নাম হলো খন্নাস। তার নাম কি? খন্নাস। তো তিনি চিন্তা করলো যে সুলাইমানের ওই আংটি যদি আমি পাতাম, আমিও সুলাইমানের মতো রাজ্য চালাতাম। ও পিছনে লেগে আছে। দেখবেন যত দেশের নামি দামি বাদশা ছিল তাদের পিছনে পরস্পর শত্রুতে কাজ করত, ঠিক না বেঠিক? সেটা আল্লাহওয়ালা হোক আর খারাপ হোক। এই জন্য সুলাইমান আলাইহিস সালামের হুকুম ছিল যে আংটিটা হলো আল্লাহর দেওয়া আংটি। এই আংটিটা হলো পবিত্রতা বর্জন করে চললে হবে না, পবিত্র রক্ষা করে চলতে হবে। হুকুম ছিল সুলাইমান তুমি যখন ওর রাগ হয়ে গেল মাইনাস করে প্লাস মাইনাস, তো তিনি আর বিশিষ্ট খাদেমের কাছে আংটিটা রেখে উনি ওয়াশরুমে গেছে। খন্নাস তো লেগেই আছে, ও চিন্তা করছে সুযোগ একটা যায়। ঠিক সুলাইমানের আকৃতি ধরে জেনেরা রূপ পরিবর্তন করতে পারে। একবার বলে ও যখন তখন ওরা রূপ পরিবর্তন করতে পারে, এরকমের ক্ষমতা আল্লাহ ওদের দিয়েছে। তিনি সুলাইমানের আকৃতি ধরে পিছন থেকে এসে বলছে দাও আংটিটা দাও। ও না দেখে আংটি বের করে দিয়ে দিয়েছে। কারে দিল? জেনের দিয়ে দিয়েছে। জেন হাতে দিয়েই সুলাইমানের চেয়ারের মধ্যে গিয়ে বসে গেছে। মধ্যে বসে বলছে দেখো একটা বিশাল ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা? আমার এই রাজ্যে এই দেশে নকল সুলাইমান বেরিয়েছে। কি বেরিয়েছে? নকল সুলাইমান বেরিয়েছে। তো তার থেকে কিন্তু সাবধান হয়ে চলতে হবে। তো তোমরা যখনই ওই নকল সুলাইমানকে পাবা, ওরে মারপিট করে তাড়িয়ে দিবা, খতম করে দিবা। এখন এ খবর তো সুলাইমান জানে না। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখছে কি রে আমার চেয়ারে বসা কেন? ও সেই খাদেমকে বলছে আমার আংটি দাও, আর ও চেয়ারে বসে বলছে এই তো নকল সুলাইমান। আংটি যার হাতে সে হবে সুলাইমান। কথা কি? আংটি যার হাতে সে হবে সুলাইমান। তো তখন বলছে যে এই তো নকল সুলাইমান। এখন যিনি প্রেসিডেন্ট এর কথা শুনবে না প্রজার কথা শুনবে? কথা বলেন না কেন? এখন আমি আপনাদের প্রেসিডেন্ট, আমার কথা শুনবেন না আপনার কথা আমি শুনবো? তো তখন বলছে রে পিটাও, এই নকল দুনিয়াটা শেষ করবে। আচ্ছা মতো পিটানো শুরু করে যে পিটাতে পিটাতে জীবন যাই যাই ভাব। তখন বসে যা খাড়ে করে যায় ও নদীর গুনায় ফেলে দিয়ে কাকসিল আছে ও খেয়ে শেষ করে দিক। সুলাইমান আলাইহিস সালামকে এত মারপিট করে নদীর ধারে ফেলে দিয়ে চলে এসেছে। আর নকল সুলাইমান এখন কি করছে? রাজত্ব করছে। জেলে মাছ ধরে মাছ বিক্রি করে নদীর পাড় দিয়ে তার গন্তব্যস্থলে রওনা করেছেন।
যাইতে গিয়ে দেখছে যে নদীর কিনারে একটা যুবক ছেলে, ভরা টকবকে যুবক, চেহারাটা সেইরকম সুন্দর। আল্লাহ তাআলা পয়গম্বরদের চেহারা এত সুন্দর করেছিলেন, একবার তাকাইলে আর মন চাইতো না তাদের চোখটা অন্যদিকে ফেরানো। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হচ্ছে না? সুলাইমান আলাইহিস সালাম নদীর কিনারে পড়ে আছে। জেলে এবার ওই রাস্তা দিয়ে যাইতে গিয়ে দেখে এত সুন্দর যুবক তো জীবনে কোনোদিন আমার নজরে পড়ে নাই। কে রে তাকে এত মারপিট করেছে, গা দিয়ে রক্ত ঝরছে। চিন্তা করলো মরে যাবে নাকি, ওই জেলে নদীর থেকে পানি তুলে ঢালতেছে। আল্লাহু আকবার। মাথায় পানি ঢেলে তারে সুস্থ করে ফেললো। তখন মেলে তাকালো, দিয়ে বলছে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কে তুমি, তোমার পরিচয়টা বলো। সুলাইমান চিন্তা করলো, ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমি যখন পরিচয় দিয়েছি আমাকে মেরেছে, এখন যদি আবার আমি পরিচয় দিই তাহলে তো ইনু মনে হয় আমাকে মারতে পারে, তাহলে তো পরিচয় দেওয়া যাবে না। কিন্তু পয়গম্বর তারা জিন্দেগিতে মিথ্যা কথাও বলে না। কি করে পরিচয় দেব, মিথ্যা কথাও তো বলতে পারবে না। পয়গম্বর মনে মনে একটা নিয়ে নিলেন, একটা কৌশল করে বুদ্ধি করে তারে বুঝাইতে হবে। জেলেকে ডাক দিয়ে বলে, বাবা তুমি দেখছো তো আমি অনেক মারপিট খেয়েছি, মার খেতে খেতে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার মাথায় বেশি আঘাত লেগেছে, তুমি আমার পরিচয় চাচ্ছ, কিন্তু এই মুহূর্তে আমি সব কথা গুছিয়ে বলতে পারছি না। জেলে দেখলে অসুস্থ মানুষের আর দরকার, তবে যা এই ছেলেটাকে আমার বাড়ি নিয়ে যায়, কারণ আমারও ছেলে নেই, একটা মেয়ে আছে, ছেলেটা নিজে মানুষ করি। সুবহানাল্লাহ বলবেন না? চিঠি লিখেছে কে? কথা বলে না কেন? কে চিঠি লিখিল? জেলের মেয়ে। আর নিয়ে যাচ্ছে সে কিটা? জেলে বাদশা সুলাইমান। আল্লাহ তাআলা বলছে তুমি জেলের মেয়েকে না পছন্দ করেছো, কারণ দুনিয়ায় আমি আল্লাহ তাআলা কোনো মানুষকে আমি দুরকম করে সৃষ্টি করি নাই। গরিব আর ধনীর মধ্যে পার্থক্য করি নাই। গরিব থেকে তুমি মন খারাপ করবে, আল্লাহ রাসূল বলেছেন ধনীর চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। কত বছর আগে? তাহলে গরিব থেকে ঘৃণা করা যাবে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে সফরে বেরিয়েছেন। আমার রাজ্যের প্রজারা কে কখন কোথায় কোন অবস্থায় থাকে এইটা দেখার জন্য তিনি সারা রাত ঘুরে ঘুরে বেড়াতেন। হঠাৎ একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা বাড়ির কিনারে নিয়ে গভীর রাতে একজন বয়স্ক মহিলা তার সন্তানকে ডাক দিয়ে বলছে, মা সন্ধ্যাবেলা যে দুধ দুয়ে পাতিলার মধ্যে রেখেছি ওর মধ্যে যে আমি পানি দেব আমি তো দিতে ভুলে গিয়েছি, তুমি তাড়াতাড়ি 2 গ্লাস পানি দিয়ে দাও অথবা 2 কেজি দাও। মেয়ে বলছে, মা এই কাজ করা ঠিক নাই। সুলাইমান দাঁড়িয়ে গেলেন, কি রে এত রাত্রে দুধের মধ্যে পানি দেয়? দুধ কার নিয়ামত? কথা বলেন না কেন? পৃথিবীতে এ পর্যন্ত এখনো কেউ দুধ তৈরি করতে পেরেছে ইতিহাস জানেন? যদিও করে সেটা নকল। সেটা কি? নকল। আসল দুধ তৈরি করার ক্ষমতা কারুর নেই। আবার যে জায়গায় দুধ তৈরি হয় পৃথিবীর এখনো কোনো মেশিন বলে দিতে পারে না কিভাবে তৈরি হয়। হুকুম কার? এটা আওয়াজ দিয়ে বলি কার? আমিরুল মুমিনিন ওমর দাঁড়িয়ে রইলেন, দেখি তো কি ঘটনা ঘটে। মেয়ে বলছে, মা তুই পানি মিশাতে বলছো, আমি পারবো না। মা বলছে, আর বাবা মিশাও না কেন? যদি 2 কেজি পানি বেচতে পারি তাহলে কি হবে? কি হবে? আমরা লাভের পাগল না লসের পাগল? তাহলে এখানে বসলে লাভ না লস? লাভ। ঠিক, আপনাদের উত্তর দিয়েছেন, সমস্যা নেই। বলছে না আমি পারবো না। বলছে, আরে বাবা দে না। বলছে, মা তুমি কি জানো না এদেশের খলিফা বাদশাহ উমর, উমর যদি টের পায় দুজনারই কল্লা যাবে, কারণ উমরের বিচার হলো কোরআনের বিচার। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিচারের মধ্যে কোনো ঘুষ টুস চলে না। মা বলছে, উমর কোথায় আর আমার বাড়ি কোথায়? এই গভীর রাত সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, তুই পানি মিশা, উমর তো টের পাবে না। মেয়ে বলছে, মা তুমি ঠিক বলেছো, বাদশা উমর খলিফা টের পাবে না ঠিক, কিন্তু যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, ওই মহান মালিকের চোখের ফাঁকি দেওয়া যায় না।
ওমর চিন্তা করলেন যে এই মেয়ের মধ্যে কত তাকওয়া, কত পরহেজগারি, এই মেয়েটা কত আল্লাহর ভয়। তিনি তার বাড়ি ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বাড়ি ঢুকে বলছেন, রাত্রে তো পরিচয় দেয় নাই, বাড়ি ঢুকে বললেন যে সকালবেলা মার মেয়ে উমরের দরবারে উপস্থিত হবে। ঘুমার হবে রাত্রি? কথা বলেন না কেন? আমার হবে? মার মেয়ে সারা রাত বসে বসে ওই তারকা গুনছে, আল্লাহ কি যে আজ হবে না, দুধের পানি মিশানোর বিচার যদি উমর করে, কল্লা দুজনে কি যাবে। ওমর চিন্তা করলেন যে এই মেয়ের মধ্যে কত তাকওয়া, কত পরহেজগারি, কত খোদাভীরু, এই মেয়েটাই তো আমার দরকার। সুবহানাল্লাহ বলেন। আমরা এরকমের খুঁজি না বড় লোক খুঁজি? কথা বলেন না কেন? আগে দেখে ওই মেয়ের বাবার কি কি আছে, ঘটকের কাছে ওই হিসাব দেয়। কথা বলেন। এরম বাপ খুব কমে আছে, ও বাপ ফুলে বসে থাকে। কিসের মতন জানেন? টেপা মাছের মতন ফুলে বসে থাকে। ও বলে বাবা ছেলের এত লেখাপড়া শিখে এত বড় করেছি, আর যেখানে সেখানে ডুবাবো। ও বলে ডুবাবো আছে না নাই? অর্ধজাহানের খলিফা বাদশা আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মার মেয়েকে বললেন সকালবেলা উমরের রাজ দরবারে দেখা করবে। কোনো কথা হবে না, সকালবেলা চলে গেলেন। কারণ না যেহেতু উপায় নেই। সকালবেলা যখন মার মেয়ে ভয়তে ভয়তে ওমরের দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, ওমর তাদেরকে ভালোবাসা দিয়ে বসতে বললেন, কিন্তু বসবে কি, তাদের পার নিচ থেকে মাটি সরে যাচ্ছে। কারণ যে অন্যায় করেছি এই বিচারে আর বাঁচতে পারবো না। ওমর বলেন, আমি তোমাদেরকে কেন ডেকেছি তোমরা বুঝছো কি? মা বলছে বাবা অন্যায় করে ফেলেছি, ভুল করেছি, বুঝেছি। মনে হয় বেঁচে থাকলে এরকমের অন্যায় আর আমার দ্বারা হবে না। আল্লাহু আকবার বলে ওমর মিসকি মিসকি হাসি দেয়, বলে হ্যাঁ বড় অন্যায় করে ফেলেছো, এই অন্যায়ের বদলা আমি যা নেব আজকে তোমার তাই দিতে হবে। বলছে যদি বেঁচে যা বলবে তাই মেনে নেব। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার যেই মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছো এই মেয়েটাই আমাকে দিতে হবে। চিন্তা করলো বাদশা ওমর হয়ে কেন আমার মেয়ে দাবি করে? কারণ ওমর তো একটা ভালো মানুষ, চরিত্রওয়ালা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে দিয়ে দিতে হবে। মা মনে মনে চিন্তা করছে যে আমি বেঁচে যাই, না হয় তাও দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। ওমর ডাক দিয়ে বলেন, না চিন্তার কারণ নেই, আমার ছেলে আছে, তোমার মেয়েকে আমার পুত্রবধূ বানিয়ে নিতে চাই। গোয়ালিনী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন ওমর, তুমি হলো বর্তমানের খলিফা, তুমি আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী, তোমার মর্যাদা সম্মান ইজ্জত এত বড়, আর আমি হইলাম সাধারণ গোয়ালিনী। এটা কেমনে হয়? কেমন করে আমার মেয়ে আমি তোমার বাড়ি দিয়ে দিতে পারি? ওমর বললেন, কোনো কথা হবে না, এটাই হইল আমার প্রতিশোধ। সুবহানাল্লাহ জোরে বলে। বাদশা ওমর একদম সাধারণ গোয়ালিনীর মেয়ে দেখলেন, তার স্বভাব চরিত্র, তার মাধুর্য, তার তাকওয়া পরহেজগারি কত, যে আল্লাহকে ভয় করে চলে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গুণগুলি সব ওর মধ্যে না থাকলে বিবাহ হতো না। আর যেদিন চিঠি লিখলেন, চিঠি লেখার পরে মা যেদিন বললেন যে মারে তোর তো ভালো করে লেখাপড়া শিখে একটা ভালো জায়গায় তোর বিয়ে দেব, তা মেয়ে বলছে মা বিয়ে তো দেবে ঠিক, কিন্তু আমি যে এক জায়গায় মন দিয়ে ফেলাইছি। সুবহানাল্লাহ। এরকম কথা মার কাজ বললি মা এর পানিশমেন্ট দেবে না? মা ভালো বলবে। পেছন থেকে এক থাবা দিয়ে দিয়েছ, কি মন দিয়ে ফেলেছিস মানে? মা বলবে কি বলবে না? কথা বলেন না কেন? মা বলছে এক থাপড় দিয়েই দিয়েছে। মেয়ে কাঁদছে আর বলছে আল্লাহ মার হাতের মার খেয়েছে ঠিক, জীবনও দিয়ে দিলাম ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? জীবনে যদি আমার বিয়ে হয় বাদশা সুলাইমানের সাথে হবে, আর যদি না হয় কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখলো, জিন্দেগিতে আমার এই জীবন যৌবন আর আমি কারোর হাতে দেব না। নিয়তটা সহি করে নিয়েছে। চিঠি লিখেছেন, চিঠি তো ফেল হয়ে গেছে। কোনটা যেন শব্দ আছে ওটাও দূরে দিতে হবে, শব্দ ডিস্টার্ব বন্ধ করে দেন। আমার যত সুলাইমান জেলে নিদার সঙ্গে করে নিয়ে গেলেন, বাড়ি নিয়ে যাও পরে বিবি কলছে বিবি
আর জোগাড় করো, গরম পানি তৈরি করো, সন্তানটারে এত সুন্দর চেহারা দেখে আমার মন ভরে গেছে, এই ছেলেটাকে লালন পালন করতে হবে, আমাদের ভবিষ্যৎ হবে। সুবহানাল্লাহ। কি বললেন? কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে, কিন্তু সকালবেলা যে ওই দোকানে চার দোকানে উল্টো পাল্টা বলবে না, তাহলে কিন্তু খবর আছে। বলছে আমাদের ভবিষ্যৎ হবে, যত্ন করো, কারণ আমাদের তো ছেলে নেই। গরম পানি করো, খাবার তৈরি করো, তারা তদবির করতে হবে, তাকে সুন্দর করে যত্ন করতে হবে। ঠিক তাই করা হলো। আস্তে আস্তে যখন সবল হয়ে গেল, তখন জিজ্ঞেস করছে, ও বাবা, তোমার মার নাম কি, বাবার নাম কি, বাড়ি কোথায়, কোথায় ঘর, ঠিকানা তো দিলে না। বলছে এখন আমার বাবা মা হলো এখানে, আমি যেখানেই আছি। কারণ কোন কায়দায় পরিচয়টা দেব না, ওর অন্তরের মধ্যে ভয়, পরিচয় দিলে তো মারতে পারে। কি পারে? মারির ভয় আছে না নাই? ছেলের নাম বাবাজি, পরিচয় আর দেয় না। বলছে আপনি তো আমার বাবা, আর যিনি ঘরে আছে উনি এখন আমার মা, আমার তো আর কেউ নেই, যাবার জায়গাও নেই, এখন আপনি আমার সব। তখন বলছে বাবা তুমি সুস্থ হয়ে গেছো, তাহলে এইভাবে তো আর থাকা যাবে না, চলো দুই বাবা কাজে যাই। কোথায় যাই? দুই বাবা কাজে চলে যায়। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে করে নিয়ে, তুমি জেলের মেয়ে নেবা না? আল্লাহ বলছে আমি তোরে পর্যন্ত জেলে বানাইয়া ছাড়বো। অত বড় বাদশা, যিনি গোটা পৃথিবী একটা তক্তার উপরে বসতেন, আর ওই খালি তক্তা কোনো ইঞ্জিন ছিল না, সুলাইমান ঘুরে নিয়ে বেড়াতো, আর যেখানে নামার ইচ্ছা হতো অটোমেটিক নেমে যেত, আবার ওড়ার ইচ্ছা হইতো তক্তা তারে উড়িয়ে নিয়ে চলে যেত। তাহলে ওই মালিক মহান আল্লাহ তাআলা তার কত দামি বানিয়েছিলেন। একটু অহংকার করার কারণে আল্লাহ বলছে জেলের মেয়ে তো নিবি, আর তুই নিজে জেলে হবি। সুবহানাল্লাহ। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ও দুনিয়ার মানুষ, অহংকারের মালিক হইল একমাত্র আল্লাহ। সুলাইমানের সঙ্গে করে নিয়ে নদীতে জাল নামালেন, জাল টান দিলেন। জাল টান দেওয়ার সাথে সাথে এত মাছ জালে বেঁধে গেছে, জেলে তো আনন্দে আত্মহারা। আরে কি সম্পূর্ণাস, কি বরকতওয়ালা ছেলে আল্লাহ আমাকে দিয়েছে, যেই ছেলের সাথে করে নিয়ে এসে নদীতে জাল নামালাম। 10 বছরও অত মাছ জেলের জালে বাঁধে নাই। আল্লাহ বলেন বাঁধবে তো বটেই, তিনি তো আর কেউ নয়, তিনি হলেন আমার মাহবুব। আল্লাহ বলেন পয়গম্বরেরা হলো আমি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হলে ওই বন্ধুর মর্যাদা সম্মান আল্লাহর কাছে বেশি না গো। তাদেরকে আল্লাহ তাআলা যতই কিছু করুক, ওইটা হলো আল্লাহ তাদের এক একটা পরীক্ষার মধ্যে দিয়েছেন, আর টেস্ট করেছেন। কোন পয়গম্বর এ পর্যন্ত পরীক্ষায় ফেল করে না। সব পয়গম্বরেরা পরীক্ষা দিয়েছেন, কিন্তু পরীক্ষায় লিটার নিয়ে ফার্স্ট ডিভিশন পাস করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাছ ধরে নিয়ে বাজারে বিক্রি করে, কারণ তো 1 নম্বরে বলেছেন যে ব্যক্তি আমার মেয়ে দেবে ওই ব্যক্তি একটু ধনী ব্যক্তি হতে হবে, অবস্থা হতে হবে। মিসকিন জেলে ফেলে হলে তো চলবে না, কারণ আমি হইলাম বাদশা, শ্বশুর বাড়ি যদি ওই রকমের হয় মানাবে নাকি? এটা তো একটা হিসাবের ব্যাপার আছে না, তো মানাবে না। কিন্তু আল্লাহ বলছে আমি তারে ধনী বানিয়ে দেব, তোর চাইতে বেশি ধনী আমি আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ। ধরে বলেন জেলে টাকা বিক্রি করে, মাছ বিক্রি করে টাকা হয়, টাকার বান্ডিল নিয়ে নিয়ে বিবির কাছে দেয়। কিছুদিন পরে বিবিরে নদীর পাড়ে আর কুড়ে ঘরে কতকাল বসত করবো, একটা বালাখানা বানানো যায়। টাকা হইলে তো মন অনেক কিছু চাই, চাই কি চাই না? আর যার টাকা নেই নই শুধু দেখে, বাস্তবে আর কিছু করতে পারে না। যার টাকা দিয়েছে সে বাস্তবে গড়ে, আরো উপরে রড বের করতে হয়। কথা বলেন না কেন? পাঁচতলা করেছে, থাকার জায়গা লোক নেই, তারপর উপরে আবার সিগন্যাল দিয়ে রেখেছে, আর একটা সম্ভাবনা আছে। আল্লাহ বলছে সম্ভাবনা করে লাভ নেই, একটু কোরআনের পাতার দিকে তাকাও। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু
ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনের কথা একটিবার ভাবো, চিন্তা করো, সেদিন তোমার দুনিয়ার কোনো সম্পদ তোমার জন্য কাজে লাগবে না, এমনকি তোমার সন্তানও তোমার কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা বিশুদ্ধ আত্মা তৈরি করো, নেক আমল তৈরি করো, তবেই তুমি অনন্তকালের জন্য জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। অনেক টাকার মানুষ হয়ে গিয়েছে, সুন্দর একটা বাড়ি বানালেন, জেলের সাথে মাছ ধরে, নিজের সন্তানের মতো বড় হয়, সংসারে থাকে। হঠাৎ একদিন জেলে তার বিবিকে ডাক দিয়ে বলছে, ও বিবি, সেই ছেলেটা তো অনেক বড় হয়ে গেল, তার তো একটা কাজেরও দরকার। সুবহানাল্লাহ। বলে কি কাজ? বলে তার একটা বিয়ে শাদী দেওয়ার তো দরকার। বিবি বলছে, তাহলে দি দাও। কি বলছে? দি দাও। বলছে, তুমি বোঝনি, এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? আমার মনে হয় এই ছেলের বরকতে আজকে আমরা ধনী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই ছেলের বরকতে বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, বিবি পরের ঘরে দিয়ে হাতছাড়া করে লাভ নেই, আমাদের তো মেয়ে আছে নাই, এইটাই দিয়ে দেয়া যাক। বিবি বলছে, স্বামী যা বলেছ দ্বিতীয়বার যেন ভুলো না, আমি খেয়ে দেওয়ার কাজ পাইনি, বাড়ির কর্মচারীর সাথে মেয়ে বিয়ে দেব। কি বলে? এরম থাকলে কেউ দিচ্ছাবে? দিচ্ছাবে কেউ? বলছে, না না, মেয়ের খাওয়াই পরি, এতকাল মানুষ করে এত বড় করলাম, আর বাড়ির কর্মচারী তোমার সাথে মাছ বিক্রি করে বেড়ায়, আর মেয়ে দিয়ে দেবো হাতে। স্বামী বুঝাই বলে, দেখো তুমি যেটাই মনে করো, কিন্তু এই ছেলের মধ্যে আলাদা একটা বরকত আছে। আলাদা কি আছে? এই ছেলেটা মনে হয় খুব দামি ছেলে, খুব ভালো ঘরের ছেলে, কারণ তার আচার আচরণ, তার চরিত্র স্বভাব দেখা যাচ্ছে একটা ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বররা তো আসলেও ওই রকমেরই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলছে না, কখনো সম্ভব হবে না, তুমি যতই বলো আমার মেয়ে দেব না, মেয়ে গলা টিপে মেরে ফেলবো, তাও কর্মচারীর সাথে বিয়ে দেব না। স্বামী তুমি ওই সব কথা না বলে দেখো, কোন জায়গায় যদি একটা ভালো ছেলে পাওয়া যায়, খোঁজো, সেখানে মেয়ে বিয়ে দেব। ছেলে নেই তাতে কি আছে, নিজে নিজেই থাকবো, ও দরকার নেই, ঝামেলা বাদ দাও। জেলে বলছে, এই ছেলে যদি আমাদের ছেলে হয়ে থাকে, মেয়ে আর দূরে দিয়ে লাভ কি? সুবহানাল্লাহ। মেয়েও জানে না, বাচ্চা সুলাইমানও জানে না আমার বিয়ে কনে হবে। বিবি কোন রকম রাজি হয় না। ছেলে একদিন চিন্তা করলো, বিবির একটু বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। স্বামী যদি বিবির ভালোবাসে, বিবি স্বামীর কথা শোনে কি শোনে না? আর স্বামী যদি ভালো না বাসে, হয় গলায় দড়ি দেবে, নাই বিষ খাবে, না হলে বাগুন না করে চলে যাবে। এরা ভয় কি হয় না? কথা বলেন না কেন? আর না হলে ও থাকবে আর এক ঘরে, থাকবে আর এক ঘরে, সংসারে আগুন লেগে যাবে। ঠিক না বেটি? চিন্তা করলো, বিবির একটু ভালোবাসতে হবে। ভালোবাসা কেমন করতে হবে? আদর করব, ভালোবাসবো, আবার বিবির ভালো ভালো উপহারও দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। চিন্তা করেছে, আজকে মাছ বিক্রি করে আমার বিবির জন্য বাজারের সব চাইতে একটা দামি শাড়ি কিনে নিয়ে বাড়ি যাব। মেয়েদের যদি কেউ কোনো কিছু দেয়, তার ব্যক্তিগত জিনিস, কত খুশি হয় জানেন? হাঁটতে না পারলেও হামাগুড়ি দিয়ে কাজ করে। ঠিক না বেটি? কথা বলেন না কেন? আর স্বামীর সাথে কত কথা, গল্প, কথা, আদর, যে যাক বুড়ো কালে তুমি যে কাপড় আইলোছো, আমার কপাল খুলে গিয়েছে। এরকম হয় কি হয় না বলেন? ও চিন্তা করলে একটা দামি শাড়ি নিতে হবে। দামি শাড়ি কিনে মিষ্টি মিষ্টি হাসে আর বলে, বিবি গরিব মানুষ ছিলাম, মাছ ধরে বেচেছি, জীবনে কোনোদিন একটা ভালো শাড়ি তোমার পরাতে পারি। আছে না নাই? কত গরিব মানুষ আছে দেখবেন, বছরে একটা শাড়ি ছাড়া হয় না। কত মা আছে সেলাই করে করে পরে। ঠিক না বেঠি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামানার সাহাবারা ছিল, তারা এত কষ্ট করেছে, এমন হয়েছে স্বামী আর স্ত্রীর মধ্যে একটা কাপড় পরে তারা জীবন চালিয়েছে, তবু তাদের ঘরটা ছিল জান্নাতি ঘর। কারণ তারা নবীর আদর্শ মানত, নবীর অনুসরণ অনুকরণ করত, নবীর আদর্শই তারা পঞ্চমুখ হয়ে চলত। তাদের জিন্দেগির মধ্যে কোনোদিন কোনো অসুবিধা হতো না।
সুলাইমান বাড়ির কর্মচারী বাড়িওয়ালাও তো জানে না, সুলাইমানও জানে না যে এই ছেলের মেয়ে আমার কাছে চিঠি দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। বিবির বলে, বিবি আজকে তুমি এই শাড়িটা পরবে, আর যে ঘর করেছি ওই ঘরের পুরা বারান্দা, ওই ফাঁকা জায়গায় ওখানে বসবো, তুমি পান বানিয়ে দেবে আর আমি একটু পান চাবো, দুজন একটু গল্প করবো, না জানি কোন দিন দুনিয়া থেকে চলে যায়, শেষ বেলার মতো দুজন একটু গল্প করি, সারা জীবন তো কষ্ট কাটালাম, এখন বিবি খুশি না বেজার। বিবি মনে মনে করছি বুড়ো বয়সে এত সুখ তার সহ্য হয় না কপালে। ঠিক তাই করলেন। ওর চিন্তাধারা যদি আমি খুশি হই, স্বামী আমার এরকমের ভালোবাসবে, বারবার শাড়ি কিনে আনবে, আমার কত আনন্দ হবে। স্বামীর কথা মতো শাড়িটা পরেছেন। ওই যে সোতারা বলে না, কি বলে, বেলকুনির মধ্যে ঢুকেছে দুজনা, বসে বসে বাতাস খায় আর পান চাবায় আর গল্প করে আর বলে, বিবি আমার মনে যা চাই তুমি তো তা মানতে রাজি হও না। বলছে, না স্বামী তুমি যা বলবা তাই শুনবো। সুবহানাল্লাহ। তুমি যা বলবা তাই শুনে নেব। বলছে, বিবি যদি তুমি শোনো সত্যি করে বলো, শুনবে নাকি? বলে হ্যাঁ। আমি শুনবোই তো বলছি। বলে হ্যাঁ। শুনবে নাকি? বলে হ্যাঁ। ও বিবি তাহলে আর ঘর ছাড়া করে লাভ নেই, আমরা যে ছেলেটা মানুষ করলাম মেয়েটা তার হাতে দিয়ে দিই। বিবি বলছে, তোমার যা ভালো হয় তাই করো। চিৎকার হলো সুবহানাল্লাহ। তাহলে লোভের পাগল সবাই আছে না নাই? লোভের পাগল সবাই। আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, একটু ভালো করে শোনো রে মুসলমান। জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল আমি জান্নাত আর জাহান্নাম বানিয়েছি মানুষ আর জিন জাতির জন্য। জিবরিল যা রে যা, জান্নাতটা এক নজর দেখে আয়। জিবরিল জান্নাত দেখতে গেলেন, জান্নাত দেখে ফিরে এসে বলছে, আল্লাহ তাআলা জান্নাতের যে নিয়ামত তুমি তোমার বান্দার জন্য বানিয়েছো, দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতের বয়ান শোনে অতিবা রাত্র পাগল হবে, তবু জান্নাত না নিয়ে ছাড়বে না। আমরা কিসের পাগল? লোভের পাগল। কিসের পাগল? লোভের পাগল। জিবরিল আবার বলে, জিবরিল এবার যা জাহান্নামটা দেখে আয়। জিবরিল আবার দৌড় দিলেন জাহান্নাম দেখার জন্য। জাহান্নাম দেখে এসে জিবরিল ডাক দিয়ে বলে, মালিক তুমি জাহান্নাম বানিয়েছো, যে জিনিস দিয়ে আমি যা দেখলাম ওই জাহান্নামের ভয়াবহতা যদি তোমার কোনো বান্দা শুনে, তাহলে ওই বান্দা কোনোদিন জাহান্নামের কাজ করবে না। আল্লাহ তাআলা বলেন, জিবরিল রে জাহান্নামে তারা যাবে না, কিন্তু জান্নাতের পাগল হবে রে জিবরিল। জান্নাতের মূল্য দিয়ে তাদের জান্নাতে যাইতে হবে। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহ তাআলা জিবরিলকে বলল, জিবরিল ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও জিবরিল আমার জান্নাত যদি খরিদ করতে হয় তাহলে তার জান লাগবে, মাল লাগবে। ওই জান ও মালের বিনিময় আমি জান্নাতটা বিক্রি করে দেব। মুমিনের জান্নাত খরিদ করতে হলে তার মালও লাগবে, জান্নাতও লাগবে, মালও লাগবে, জানও লাগবে, তবে জান্নাত হবে।